ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় তাণ্ডব অব্যাহত রেখেছে ইসরায়েল। এবার গাজার দক্ষিণের শহর খান ইউনুসের সেফ জোনে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। ইসরায়েলি বাহিনীর এই হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে সৌদি আরব সহ আন্তর্জাতিক সংস্থাগুলো। আরো বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। গাজার সেফ জোন হিসেবে পরিচিত আল মাওয়াসি ক্যাম্প, এই শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় হতাহত হয়েছেন প্রায় 4 শতাধিক ফিলিস্তিনি। 13 জুলাই হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফ ও তার ডেপুটি রাফা সালমাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, দেইফ বা অন্য কোনো হামাস কমান্ডার নিহত হয়েছে কিনা তা স্পষ্ট নয়। এ সময় ফিলিস্তিনের যোদ্ধাদের লক্ষ্য করে আরও হামলা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এই হামলা হামাসের উপর আরও সামরিক চাপ ও জিম্মি মুক্তির সম্ভাবনাকে এগিয়ে আনবে বলে ধারণা নেতানিয়াহুর। এদিকে গাজার খান ইউনুসের সেফ জোনে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে সৌদি আরব। এই হামলায় নিরীহ ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনাকে গণহত্যা আখ্যা দিয়ে তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছে দেশটি। এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনের সকল অধিকৃত অঞ্চলে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানায়। একই সঙ্গে আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা লঙ্ঘনের জন্য ইসরায়েলের জবাবদিহিতা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়। এছাড়া ইসরায়েলি হামলার তীব্র নিন্দাও জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব জানান, এই হামলা প্রমাণ করে যে গাজার কোথাও নিরাপদ নয়। ঘনবসতিপূর্ণ মানবিক অঞ্চলে এই হামলায় 90 জনেরও বেশি মানুষ নিহত হওয়ায় ক্ষুব্ধ ও মর্মাহত হন গুতেরেস। বিশেষ করে শিশু ও নারীদের হত্যার নিন্দা জানিয়েছেন তিনি। 2 হামাস সদস্যকে লক্ষ্যবস্তু করার দাবির পরিপ্রেক্ষিতে বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক মানবিক আইন, যার মধ্যে বৈষম্যমূলক আক্রমণ, আনুপাতিকতা ও সতর্কতার নীতি রয়েছে, সর্বদা মেনে চলতে হবে বলে জোর দিয়ে জানান জাতিসংঘের মহাসচিব। গত অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার পর থেকে গাজায় নির্মম আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েল। এই হামলায় এখন পর্যন্ত 38,500-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু, আর আহত হয়েছেন 88,500-এর বেশি বেসামরিক নাগরিক। এদিকে খান ইউনুসে এই নৃশংস হামলার তীব্র নিন্দাও জানিয়েছে বিশ্ব মুসলিম লীগ। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের এই জঘন্য অপরাধ আন্তর্জাতিক আইন ও নীতিমালার চরম লঙ্ঘন। গাজায় চলমান সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা রাখার জোর দাবি জানায় এই সংস্থাটি। শেখ ফরিদ, এটিএন নিউজ।